এসএসসি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট করানো হচ্ছে আজকে আমাদের 3 নাম্বার ক্লাস বা 3 নাম্বার প্র্যাকটিস সেট। অবশ্যই কোশ্চেনগুলো সকলে দেখবে, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষার আগে কিন্তু হেল্প হবে অনেকটাই। আর আমি কিন্তু এর আগে দুটো সেট দিয়েছি এবং অন্যান্য কয়েকটা সেট কিন্তু দিয়েছি, সেগুলো টাইপিং করে প্রয়োজন হলে সেগুলো একটু দেখে নিতে পারো। তো আমি একটু বলার চেষ্টা করব এখানে যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে নিয়ে। প্রথম কোশ্চেনটা সবাই দেখো ভালো করে, যেটা দেওয়া আছে, দিল্লির কোন সুলতান উপাধি গ্রহণ করেননি? মানে দিল্লির যে সুলতান উপাধি গ্রহণ করেননি তিনি কে? অপশান এ না খিজির খাঁ, না বি আলাউদ্দিন আলম শাহ আলাউদ্দিন, না বহলুল লোদি। এরা কিন্তু আনসার একের এ হবে, খিজির খাঁ। খিজির খাঁ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইনি কিন্তু সুলতান উপাধি গ্রহণ করেননি। কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছিল? সালটা ছিল অবশ্যই কিন্তু অপশান সি 1992 সালে। 1992 সালের এপ্রিল মাসে কিন্তু এই দিনাজপুর জেলাটি উত্তর আর দক্ষিণ নামে দুটি জেলায় বিভক্ত হয়েছিল। সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসে? চারটি অপশানের মধ্যে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি কেশবানন্দ ভারতী কেসে। কেশবানন্দ ভারতী কেসে এতে বলা হয়েছিল যে সংবিধানের মৌলিক কাঠামোর কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। মৌলিক কাঠামো যেটা আছে সেটা কিন্তু পরিবর্তন করা যাবে না, এই কেশবানন্দ ভারতী কেসে কিন্তু বলা হয়েছিল। কাকে ভারতের বাস্তুবিদ্যার জনক বলা হয়? ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? চার দাগের আনসারটা কিন্তু হবে রামদেও মিশ্র। এনাকে কিন্তু বাস্তুবিদ্যার জনক বলা হয়। নেক্সট হচ্ছে কম্পিউটার বন্ধ করতে কোনটি ব্যবহৃত হয়? কম্পিউটার থেকে কিন্তু সিলেবাসে আছে একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আছে প্রবল। কম্পিউটার বন্ধ করতে আমরা সকলেই জানি যেটা হচ্ছে অল্টার F4, মানে ALT প্লাস F4 প্রেস করে তারপরে কিন্তু এন্টার প্রেস করে দিলেই কিন্তু অফ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়। আর আলট্রাভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? আলট্রাভায়োলেট রশ্মি কিন্তু আবিষ্কার করেন জোহান উইলহেম রিটার হবে উত্তরটা। আর একটা আছে অপশান এ রনজেন আছে, এটা রনজেন ছিল সম্ভবত, যাই হোক আমার মনে হয় এটা টাইপিং মিস্টেক আছে। রনজেন তো এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন। ভারতের প্রথম কবে অলিম্পিক গেমস অংশগ্রহণ করে? আচ্ছা, ভারত প্রথম কবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? ভারত কিন্তু এই যে 1920 সালে, অর্থাৎ অপশান বি কিন্তু আনসার হবে, এই সালে কিন্তু অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। 1920-তে যেটা ছিল সেটা কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক ছিল, এটাও কিন্তু মনে রাখতে পারো। 8 নম্বর যে কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন নদীটি চুতি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? আমরা তো চুতি কাকে বলে জানি, দুটি উপত্যকার মাঝের যে স্থান সেটাকে আমরা কিন্তু চুতি বলি। নিম্নলিখিত কোন নদীটি চুতি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং এখানে গন্ডোয়ানা যুগের কয়লাও কিন্তু সঞ্চয় ঘটেছে? এটা কী হবে না, অবশ্যই কিন্তু দামোদর। তারপর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে প্রার্থীকে কোনো একটি হাইকোর্টে অন্তত কত বছর বিচারপতি হিসেবে কাজ করে থাকতে হবে? সুপ্রিম কোর্টের বিচারপতি মানেই বুঝতে পারছো সেখানে কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন এবং মোটামুটি কিন্তু 5 বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন থাকে। অর্থাৎ অপশান ডি কিন্তু আনসার হয়ে যাবে। তার সাথে একটু বলে দিই, হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়, এটা কিন্তু মাথায় রাখতে পারো। আর এই যে বিচারপতিদের এবার অবসরকালীন বয়স কত আছে এগুলো কিন্তু অনেক সময় কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। যেমন আরেকটা কোশ্চেন পড়ে যে কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট কিন্তু 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সাথে এটাও আছে যে কলকাতা হাইকোর্ট কিন্তু আমাদের রাজ্য ছাড়া আর কোন রাজ্যের কিন্তু মানে বিচারটাও কিন্তু তার এই হাইকোর্টের মানে মধ্যে পড়ে যায়, সেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহরি বাঁধ হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত, অপশান কিন্তু এ আনসার হবে ভাগীরথী। আর একটা কথা, ভারতের সর্বোচ্চ বাঁধ কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত, এটা কিন্তু ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ। তারপর যেটা আছে সোসাইটি ফর ট্রেড 1765 সংস্থাটি কে গঠন করেন? এটা গঠন করে কিন্তু লর্ড ক্লাইভ, অপশান কিন্তু বি হবে। দ্বৈত শাসন ব্যবস্থা বাংলাতে কতদিন স্থায়ী হয়? দ্বৈত শাসন ব্যবস্থা বাংলাতে কতদিন স্থায়ী হয় এটা বলেছে, মানে এটা
যেটা মনে পড়ছে সেটা কিন্তু অপশান বি, 7 বছর। 7 বছর কিন্তু স্থায়ী হয়। তো ভারতের স্বল্প পরিসরে সারফেস টু এয়ার মিসাইল কোনটি? মানে সারফেস মানে বুঝতে পারছো, পৃষ্ঠ থেকে যাবে, সারফেস টু এয়ার মানে বাতাসে, এরকম স্বল্প পরিসরের মিসাইল ভারতের কোনটি? এটা কিন্তু আনসার কী হবে? 13টা কিন্তু সি, ত্রিশূল আনসার হয়ে যাবে। ত্রিশূল কিন্তু আনসার হবে। আর আকাশটা কি? আকাশ বলে একটা আছে, এটাও কিন্তু আমরা নাম শুনেছি। এই মিসাইলটা কীরকমভাবে কাজ করে থাকে, মানে এটা যেমন সারফেস টু এয়ার বলেছে, আকাশটা কী হবে? আকাশটা হবে, এটা মাঝারি মাপের, আর এটা কিন্তু সারফেস টু এয়ার মিসাইল, এটাও কিন্তু সারফেস টু এয়ার। আর পৃথ্বী যেটা আছে যে স্বল্প পরিসরে, এটা সারফেস টু সারফেস। পৃথ্বীটা হচ্ছে সারফেস টু সারফেস। যখন আমরা কম্পিউটার চালু করি সবাই দেখতে পাবো যে হার্ড ডিস্ক থেকে প্রধান মেমোরিতে অপারেশন সিস্টেম ডাউনলোড করার একটা প্রক্রিয়া কিন্তু চলতে থাকে। এটাকে কী বলা হয়? এটাকে বুটিং বলা হয়। বুটিং হয়। ভারতীয় সংবিধান সংশোধনীর মাধ্যমে কয়টি উন্নয়ন ও জনসেবামূলক কাজ বিষয়ে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়েছে? 15 নম্বর আনসারটা কী হবে? 15 নম্বর অপশন হবে সি, 29। কোন সাল থেকে বাংলা ভাষার চর্চা আধুনিকতার সূচনা হয়? 16 নম্বরের উত্তরটা হবে সি, 1871 সালে। আদ্যাপীঠ মন্দিরটি কোন জেলায় অবস্থিত? আদ্যাপীঠ মন্দিরটি অবস্থিত হবে উত্তর 24 পরগনাতে। উত্তর 24 পরগনা আনসার হবে এটা। আর এটা প্রতিষ্ঠাতা কে ছিলেন? রামকৃষ্ণের শিষ্য ছিলেন একজন অন্নদা ঠাকুর বলে, তিনি কিন্তু 1915 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন এই আদ্যাপীঠ। রামকৃষ্ণেরই শিষ্য। কত সালে? 1815 সালে। নেক্সট হচ্ছে বাঙালি জাতি পামির অঞ্চলের হোমো আলপিনাস ধরনের মানুষ এবং থেকে উদ্ভূত হয়েছিল এবং ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলতো। এখানে বক্তাকে, এটার বক্তা হচ্ছে কিন্তু 18 নম্বরটা অপশান বি, আর.সি. মজুমদার। প্রাচীন বাংলার ইতিহাসে তিনি এটা উল্লেখ করেছিলেন। 2025 সালে কবাডি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয়? দেখো, কবাডি ওয়ার্ল্ড কাপ যেটা হবে 2025 বলেছে, 2025 কবাডি ওয়ার্ল্ড কাপ কিন্তু ইংল্যান্ড হবে। আর ইংল্যান্ডে হয়েছিল, কিন্তু ভারত এবং ভারতের যে পুরুষ আর মহিলা দল এটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে প্রথম স্থানে কে রয়েছে? এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে প্রতিবারই প্রায় দেখা যায় ফিনল্যান্ড কিন্তু প্রথম স্থান। 147টা দেশের মধ্যে হয় এবং এখানে কিন্তু ভারতের স্থান 118। ঠিক আছে, আজকে 20টা কোশ্চেন ছিল। পুরো 20টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা চাইলে এগুলোকে প্র্যাকটিস করে নিতে বারবার, পরীক্ষা তো সামনেই আছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।